আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হলো ব্যাংক মার্কেট থেকে কিভাবে এখন সরাসরি টাকা পাঠাবেন। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন টাকা পাঠানোর জন্য। তো আমি আপনাদেরকে এটি তাৎক্ষণিক দেখাইনি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাছাড়া এটি আধা ঘন্টা পরে এটি বেনিফিশিয়ারিটা ঠিক হয়। তো আমরা প্রায় 1 ঘন্টা পরে আমার কাজকাম শেষে আমি এখন আপনাদের সামনে আসছি। তো আমি এখন দেখব যে বেনিফিশিয়ারিটার যে একটি ঘড়ির আইকনটা ছিল সেটি গেছে কিনা এবং এটি আমাদেরকে ব্যাংক মার্কেট থেকে কনফার্ম করে জানানো হয়েছে কিনা। তো বন্ধুরা, আগে দিয়ে আমরা মেসেজটা চেক করব। মেসেজটা চেক করে ব্যাংক মার্কেটটা চেক করলে এখানে দেখতে পারবো যে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেট হয়ে গেছে। তো আমরা আমাদের জিমেলও একটা আসছে। তো জিমেলটা আমরা না চেক করি, সরাসরি অ্যাপসের ভিতরে যাই। অ্যাপসের উপর ক্লিক করলে যাদের আপনাদের এখনও বলছি যাদের ব্যাংক মার্কেট অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারেন নাই, তারা আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশনে, একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে পারেন। আর যদি নতুন আপডেটে আপনারা রেজিস্ট্রেশন করতে চান বা আপনারা যদি চান যে একটা ভিডিও তৈরি করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এই অ্যাপসটা ওপেন করার পরে অ্যাপসটা ওপেন হয়ে যাবে। আপনাদের যাদের ইউজার পাসওয়ার্ড আছে ইউজার পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন। আর যদি আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে এটি ওপেন করে রাখেন, তাহলে আপনারা শুধু ফিঙ্গারপ্রিন্ট আইডিটা দিলে হয়ে যাবে। বন্ধুরা, আমার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ওপেন করা আছে, আমি বারবার লিখতে ভালো লাগে না, তাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে ওপেন করে রাখছি। এখন শুধু আমি ফিঙ্গারটা দিলে আমার এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, কিছুক্ষণের ভিতরে অ্যাপসটা ওপেন হবে। ওপেন হলে আমরা তাৎক্ষণিক অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কী করব? এখন আমরা দেখব যে আমাদের বেনিফিশিয়ারি যেটা অ্যাড করছিলাম সেটার উপর থেকে ঘড়ির আইকনটা গেছে কিনা এবং সেটা আমাদের প্রস্তুত হয়েছে কিনা টাকা পাঠানোর জন্য। বন্ধুরা, ট্রান্সফার নাওর উপর ক্লিক করলাম, স্পিড ট্রান্সফার অপশানে গিয়ে সেইখানে আপনার এবার আমরা যে আগের অপশানে চলে আসছি। তো আমরা এখানে বেনিফিশিয়ারিটা চেক করতে পারবো আগের মতো। ম্যানেজ ইউর বেনিফিশিয়ারির উপরে ক্লিক করলে আপনাকে সেম আগের ফেজে নিয়ে যাবে। বন্ধুরা, এখানে আপনি যাদের বেনিফিশিয়ারি অ্যাড করছিলেন সেগুলো দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার এই যে আজকে বেনিফিশিয়ারি যেটি অ্যাড করছি সেটা নজরুল ইসলাম, পুরা এই যে বড় হাতের অক্ষরে এটা আমি অ্যাড করছিলাম। এগুলো আগে ছিল, ফার্স্টটা আগে ছিল, এটা অ্যাড করছিলাম। তো এটা দেখতেছেন এখানে ঘড়ির আইকন ছিল, সেই ঘড়ির আইকনটা এখন নেই, তার মানে আমাদের বেনিফিশিয়ারিটা প্রস্তুত হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা টাকা পাঠাবো। তো টাকা পাঠানোর আগে টাকার রেটটা জেনে নেওয়া যাক। তো রেটটা জানতে আমরা এখানে বেনিফিশিয়ারির নিচে আপনার এখানে ক্যালকুলেট এক্সচেঞ্জ রেট, এখানে এক্সচেঞ্জ রেট আছে, সেটার উপর ক্লিক করলে আমরা আজকে টাকার রেট সম্বন্ধে জানতে পারবো। তো আমরা এখানে 1 রিয়াল লিখলাম আর এখানে ডান করলাম। ডান করার পর আমরা বুঝতে পারলাম আজকের টাকার রেট 220 টাকা 53 পয়সা, সামথিং একটু বেশি। তো টাকার রেট চেক করা হয়ে গেছে। এবার আমাদের টাকা পাঠানোর পালা। তো টাকা পাঠাতে আমরা প্রথম অপশানের উপর ক্লিক করব, এই অপশানের উপর ক্লিক করার পরে আমাদেরকে টাকা পাঠানোর জন্য এই একটা ফেজ দিবে। তো এখানে দেখতেছেন আপনি কোন নম্বরে আপনি টাকা পাঠাতে চান, এখানে লিখে দিয়েছে। তো আমি যেহেতু আমার নতুন একটি নম্বর অ্যাড করছি সেটা এখানে শো করছে, তো এটা অ্যাড করছিলাম। তো আমি এটাতে টাকা পাঠাবো। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমি কোনটা অ্যাড করছি, নম্বরটা সঠিক আছে কিনা। এখানে দেখছেন আমার নাম, অ্যাকাউন্ট নম্বর, আমার ব্যাংকের নাম বাংলাদেশ, তারপর কান্ট্রি বাংলাদেশ, সবগুলো দেওয়া আছে। এবার আমরা এখানে কনফার্ম করব। এখানে আপনার ব্যালেন্স দেওয়া আছে আর এখানে আপনার ব্যাংক কার্ডের আইডিটা দেওয়া আছে। তো আমরা এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে এখন আপনি এখানে কত টাকা পাঠাতে চান আপনি এখানে বাংলাদেশের রেট লিখবেন। যেমন আপনি যদি 20,000 টাকা পাঠান তো 20,000 উঠাবেন, ঠিক আছে? 20,000 উঠে এখানে পার্সোনাল ট্রান্সফার দিবেন আর এখানে দিবেন, এখানে কিছু দেওয়ার দরকার নাই, এখানে আপনি রেন্ট দিয়ে দেন। আমি রান দিয়ে দিছি। তো এখানে আপনি এবার হয়ে গেছে আপনার সব কিছু। তো আপনি এবার কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনাকে আরেকটি ফেজ দিবে যে আপনার ফান্ড ট্রান্সফারের সবগুলো এখন রেডি হয়েছে। আপনার এই অ্যাকাউন্ট থেকে যাবে, আপনার নাম হলো নজরুল ইসলাম, বেনিফিশিয়ারি এই নম্বর হলো অ্যাকাউন্ট নম্বর, এটা বেনিফিশিয়ারির নাম, এটা ব্যাংকের নাম, এটা অ্যাকাউন্ট দেওয়া, তারপরে এখানে রেন্ট, তারপরে পার্সোনাল ট্রানজাকশন ট্রান্সফার, তারপরে এখানে রেট দেওয়া আছে 1 রিয়াল সমান কত,
তারপরে এখানে আপনার কত টাকা লাগবে, আপনার কার্ডে কত টাকা লাগবে, আর আপনার চার্জ লাগবে 1 রিয়াল 500। এবার আপনি এটাকে কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আপনাকে একটি ওটিপি পিন দিবে, সেই ওটিপি পিনে এখানে সরাসরি এসে অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, এটি করতে আপনারা কখনো ভুল করবেন না, যে অবশ্য যে মোবাইল থেকে আপনারা এই অ্যাপসটি চালাবেন সেই মোবাইল থেকে যাতে আপনার এই অ্যাকাউন্ট নম্বরটা সিমটা থাকে যাতে করে আপনার এখানে কিন্তু ওটিপি পিন লেখার মতো কোনো টাইপ অপশান থাকবে না। আপনারা এটা অটো মোবাইলের ভিতরে এসে সেট হয়ে যাবে। তো এখানে কনফার্ম করেও হয়ে গেল আপনার টাকা পাঠানোর। এবার আপনাকে একটা আইডি দিবে, সেই আইডিতে আপনার টাকাটা গিয়েছে। এবার দেখতেছেন এখানে আমার ব্যাংকে টাকা নাই বিদায়, এখানে আমার অ্যাকাউন্ট টাকা না বিদায় এখন যায় নাই। কিন্তু আপনি যদি এটা কনফার্ম করতেন তাহলে এভাবে আপনার একটা চলে আসতো, সার্চ চলে আসে, তারপরে আপনার এখানে লেখা হতো যে আপনার সাকসেসফুল হয়েছে, 24 ঘন্টার ভিতরে আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। তো এখানে আইডিতে আপনার লেখা থাকতো এই জায়গাতে আপনি কোন আইডি থেকে টাকা পাঠাইছেন এবং আইডি নম্বর যদি তারা জানতে চাইতো তখন আপনি এখান থেকে দিলে হতো। এটা অবশ্যই লাগে না, এটা ব্যাংকে অটোমেটিক যায়, অ্যাড হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট নম্বর। যেমন আমরা টাকা পাঠালে, যেমন অ্যাকাউন্টে টাকা পাঠালে যেমন কোনো নাম টাম বলা লাগে না, অ্যাকাউন্টে অটো অ্যাড হয়ে যায়। তো এখানে এটা আপনি এবার শেয়ার করে দিবেন। আপনার এখানে যখন লেখা থাকবে তো এটা আপনি যার কাছে টাকা পাঠাচ্ছেন তাকে শেয়ার করে দিবেন, তাহলে আপনার সঠিকভাবে সুন্দরভাবে অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝাতে পারছি। তো আমার এখন টাকা পাঠাবার কোনো নাই, এই জন্য আমি টাকা পাঠাই নাই। অবশ্যই আপনাদের টাকা পাঠাই আমি দেখাইতাম, কিন্তু আমি আগের ভিডিওতে আপনাদের টাকা পাঠিয়ে দেখাইছি যে কিভাবে টাকা পাঠাই এবং কিভাবে কি করা লাগে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটি হলো নিয়ম। আপনারা যদি সঠিকভাবে আপনাদের অ্যাকাউন্ট নম্বর, নামটা সঠিকভাবে, ব্রাঞ্চ, তারপরে ব্যাংকের নামটা সঠিকভাবে দেন, 100% নিশ্চিত থাকুন আপনাদের টাকা সঠিকভাবে চলে যাবে। অবশ্যই কৃষি ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংকে টাকা পাঠালে 2 সপ্তাহ পরে যাবে, কারণ এটি সরকারি ব্যাংক। এগুলো হলো হারামি, এদের এখানে আমি পাঠাই না। আমি 2বার পাঠাইছি, আমার 2 সপ্তাহ পরে করে পাইছে টাকা। কিন্তু ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক এগুলোতে পাঠালে আপনার 24 ঘন্টার ভিতরে টাকা পাবেন যে কোনো সময়। তো আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা, কোনো কিছু বোঝার বাকি থাকলে আমাকে অবশ্যই আপনারা মেসেজ করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব বুঝিয়ে দিতে।